হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি বানিয়েছি দোকানের মতন ডিম আর আলু দিয়ে চপ আর ডিম আর আলুর নাগেটস। সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এখানটায় দেখো, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আমি একটুখানি নুন দিয়ে। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর ময়দা। এখন আলুগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে চপটা ভালো হয়। আর এখন আমি টেস্টের জন্য আমি দুটো ডিমও দিয়ে দেব আমি গ্রেট করে। তোমরা এভাবে করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। এখন বলে আমি এগুলো নিয়ে নেব। এখন অল্প বেসন দিয়ে দেব, আর এখানটায় বাদাম আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মথে নেব এগুলো। আর একটু গোলমরিচ দিয়ে দেব। আর সিদ্ধ করা ডিমটাকে আমি অল্প চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এখন দেখো, আমি প্যানে অল্প তেল দিয়ে আমি আলু মাখাটা দিয়ে দেবো এটাতে। ভালো করে আমি রেঁধে নেব। আর এখন আমি চিজ কিউব ছিল সেটা দিয়ে দিয়েছি গ্রেট করে। চিজটা অপশনাল, তোমরা দিলেও পারো, না দিলেও পারো, কিন্তু চিজটা দিলে ভালো লাগে টেস্টটা, তার জন্য আমি দিয়েছি। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। আর আমাকে এভাবে তোমরা সাপোর্ট করে যেও। তো দেখো, আমার চিজটা গ্রেট করা হয়ে গিয়েছে। এটা আমি বেশিক্ষণ নাড়বো না, এটা গ্যাসটা অফ করেই দেবো। এখন অফ করে অল্প নেড়ে দেব। আর এই মিশ্রণটা এত টেস্ট হয় না, শুধু শুধু ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। তো দেখো, আমি ডিমটা আলুর পুরটাতে ভরে দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম, ডিমের ব্যাটারটা দিয়ে দেব। তারপর ময়দার কোটিং করে নেব। তারপর ব্রেড ক্রাম্ব ঘরে ছিল, সেটা আমি এখন দেব। আরেকবার ডিমের কোটিং দেব। তারপর ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। এভাবে তোমরা বানিয়ে ঘরে স্টোর করে রাখতে পারো, 3-4 দিন থাকে ফ্রিজে। যখন দরকার হবে ভেজে নেব। আমি সবগুলো বানাবো না আজ। আর আলুর যে পুরটা ছিল সেটা দেখো, আমি কিউব করে কেটে নিয়েছি। এটা নাগেট বানাবো। এই নাগেটসগুলো এভাবে খেতে ভীষণ ভালো লাগে। একটা একটা ডিমের কোটিং দেব, আর ময়দার কোটিং দেব, তারপর ব্রেড ক্রাম্ব দেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো, আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আমি সবগুলো আজ ভাজবো না। ঘরে যেহেতু 3 জনে আছি, অন্বেষা, আমি, আমার ছেলে।
দেখো আমার হয়ে গিয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। আর এখন ডিমের চপটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, তাহলে ভিতরটাও ভালো করে হবে ভাজা। আর এই চপটা দোকানের চপের থেকে অনেক টেস্ট হয়, তোমরা এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো। তো দেখো হয়ে গিয়েছে, আমি এগুলো নামিয়ে নেব, আর বাকিগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব, পরে ভেজে নেব আমি। তো দেখো কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। তাহলে এখন অন্বেষাকেও দিয়ে দিই। এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওর কাছেও অনেক ভালো লেগেছে।